পরিষ্কার ভাষায় বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, এই যে রমজান মুবারকে রোজা সিয়াম, এটা শুধু আমাদেরকে দিয়েছে তা না, পূর্ববর্তী ওলাদেরও ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারাও সিয়াম পালন করেছে। তাদের জামানায় ছিল, তাদের নিন্দন সময় তৎকালীন যুগে ছিল। এখন কিছু কিছু দেশ বা রাষ্ট্রে 24 ঘন্টায় একদিন, এরকম আছে না নাই? আছে। এদিকে সন্ধ্যা ওদিকে সকাল, এরকম দেশ আছে। এমন দেশ আছে আমাদের বাংলাদেশ থেকে জামাত চলে গেছে ওই দেশে, তারপরে মাদ্রাসা তৈরি করার পরে নিজের জান মাল সময় শ্রম দিয়ে তারা দাওয়াত চালাচ্ছে, কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত চালাচ্ছে। ওই দেশে যাওয়ার পরে রংপুর জন্মভূমির মধ্যে আমি শুনেছি হুজুরদের মুখে, তারা একদল জামাত আলেম নিয়ে চলে গেছে, কিছু ছাত্র নিয়ে ওই এলাকায় বাচ্চা কাচ্চাদেরকে দাওয়াত দিতেছে। তারা ইসলাম কি জিনিস বোঝেই না, নামাজ কি জিনিস বোঝেই না, রোজা কি জিনিস বোঝেই না, গোসল পবিত্রতা কি জিনিস বোঝেই না, হালাল কি জিনিস বোঝেই না, হারাম কি জিনিস বোঝেই না, পাক না পাক কিছু এগুলো বোঝেই না, তারা জানেই না, কারণ তাদের কাছে ইসলাম এখনো পৌঁছেনি। এই দাওয়াতটা দেওয়ার মতো নেই মুসলমান। তাই আসুন আপনারা আমি চেষ্টা করব আমাদের পরিবার থেকে একটি ভালো হাফেজ, হক্কানি আলেম, মুফতি মুহাদ্দিস তৈরি করার চেষ্টা করব। এগুলোর পিছনে কারণ কি জানেন? আজকে আপনাদের আমার কিছু কমতি আছে, বাস্তব কয়েকটা কথা বলে দিই। আজকে আমাদেরও কমতি, আপনাদেরও কমতি আছে। যে সমস্ত হুজুররা চাকরি করে, অর্থাৎ এই যে ইমাম মুয়াজ্জিন, তাদের যে পরিস্থিতি কি আর বলবো, দুঃখের কথা, কি আর বলবো দুঃখের কথা, সমস্যা আছে। যেমন আপনারা আমি চেষ্টা করবো, প্রিয় ভাই প্রিয় বোন, কথা বোঝার চেষ্টা করেন, যতদূর পর্যন্ত আমার আওয়াজ যাইতেছে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজকে আপনাদের সমাজে একটা মুয়াজ্জিন, খাদেম, খতিব, পেশ ইমাম, এই যে কয়েকটা সেক্টরের লোক ভাগ ভাগ লাগে, কিন্তু আমরা মনে করছি একটা মসজিদের মধ্যে শুধু মুয়াজ্জিন দাঁড়ায়, খাদেম, দেখা যাচ্ছে পেশ ইমাম, খতিব, সবগুলো চলতেছে, কিন্তু তাদের একটা হাদিয়ার যে ব্যাপার আছে, এটা থেকে আমরা ভ্রুক্ষেপ করি না। এটা করা যাবে না। তার কারণ আপনি একটা দিনী কাজ, একটা আলেমকে, একটা হুজুরকে, একটা ভালো হাফেজকে সহযোগিতা করেন, আপনি তাদের বেতনটা, তাদের হাদিয়াটা যখন পর্যাপ্ত পরিমাণ দেবেন, তার লাভ কি? কয়েকটা কথা বলি। বাস্তব কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনার ছেলেটাকে মাদ্রাসা দিতে হবে, একটা হাফেজ বানাইতে হবে, মেধা ভুল আছে। ওই ব্যক্তি বললো, হুজুর আমি মাদ্রাসায় পড়াবো না। ভাই কেন? হুজুর লাভ নাই। আপনাকে সত্য কথা বলি, আপনি তো হুজুর মানুষ, আপনার সত্য কথা বলা যায়। আমার ছেলেটাকে আমি হাফেজ বানাইলাম, ওই 2-5,000 টাকা মাস গেলে বেতন কি করবে? সে চলবে না, তার পরিবার চালাবে। মুসলমান, কথা বোঝার চেষ্টা করেন। আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ ব্যারিস্টার পর্যন্ত আমার আশা আছে। তার কারণ সে কত ইনকাম করবে মাসে আপনি জানেন? মানে ভাই ভালো কথা বলছেন, 1 লক্ষ থেকে 50 ইত্যাদি বিভিন্ন কামাই করতে পারবে। কিন্তু এই দিনই এলেটা দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। আপনি এইদিকে একটু তাকান। সম্মানিত উপস্থিতি, ভাই দোস্ত বুজুর্গ, আপনারা আমি চেষ্টা করবো, মাদ্রাসায় অনেক ছেলে পড়ে, সবাইকে হাফেজ হতে পারে, সবাইকে আলেম হতে পারে? এই এলাকার মধ্যে কয়টা হাফেজ আছে, কয়টা হাফেজা আছে? হুজুর দেখেন তো, 2-1টা আমাকে দেখান তো। যে আমাদের হুজুর আশিকুর রহমান ভাই, উনি হাফেজ। এই ব্যতীত আর কোনো হাফেজ আছে কিনা আমার সন্দেহ হয়, এবং এই এলাকার মধ্যে কোনো হাফেজা আছে কিনা আমার সন্দেহ হয়। শুধু তাই নয়, কোনো আলেম আছে কিনা আমার সন্দেহ হয়। সম্মানিত উপস্থিতি, ভাই দোস্ত বুজুর্গ, আজকে আপনি আমি কার হাতে পাক শাক খাইতেছেন? যে স্ত্রীর হাতে পাক শাক করতেছে, পাক না পাক হালাল হওয়ার প্রয়োজন কিনা একটু জিজ্ঞাসা করার তো থাকে। তার বাস্তব কথা আছে, অনেকগুলো আলোচনা করা যাবে। আমার পরে অনেক আলোচক আছেন, তারা কোরআন হাদিস থেকে আলোচনা করবে। যে কয়েকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় দরকার আপনাদের সামনে পেশ করেছে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা কাজ করব একমাত্র লিওয়াজহিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্যই।